উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির। কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা আছে, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা আছে, বিধায়ক তুমি আছো কোথায়, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ক আর সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষের অসুবিধার কথা কাকে জানাবে। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তো তার অবস্থা। রাস্তা চলার দায়, পুজোর সময় তাপ্পি মারে, আবার কিছুদিন পর পিচ উঠে যায়, রাস্তায় চলার দায় হয়ে যায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে একই ছবি, কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না, তা শাসক দলের লোকই বলছে উত্তরপাড়ায়। সাধারণ মানুষ তো বলবেই। তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন যে বিধায়ক তহবিলের থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে, এখন বিজেপির চোখ যদি নেবা হয় তাহলে কিছু করার নেই। বিধায়ক আসবে কি আসবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নানান কাজ আছে। বিজেপি পরিযায়ী পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানান রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনৈতিক করা হচ্ছে বলেই জানান। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তার নদী পাহাড় হয়ে গেছে। এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। রঘুনাথপুর, কানাইপুরের নবগ্রাম, তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে। উনি হতে পারে টিএমসির এমএলএ, কিন্তু আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো, ওনাকে আমরা খুঁজে পাইনি, 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই জন্য আজকে আমরা এই পোস্টারিংটা করেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজেশ রাজু, ডেজিগনেশন পাড়া 1 মণ্ডলের সভাপতি। মানুষ অনেক বিধায়ককে ভোট দিয়ে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য, কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে, মানুষের যদি সুখ দুঃখ সঙ্গে না থাকে, সেটা তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, কানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন, এইভাবে চলবে উন্নয়ন? প্রত্যেক বছর নৈতি রোডটার যা পরিস্থিতি এখন, পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এভাবে হ্যারাসমেন্ট হবে? জলের দেখুন, আজকে 4 বছর ধরে মানুষ খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে, কল লাগিয়ে দিয়েছে, কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে। এখন বলছে 3 বছর ধরে বলছে এই 6 মাসের মধ্যে পাইপ আসবে, এখন মধ্যে পাইপ এসে বোঝাচ্ছে না, মানুষ উঠে যাবে, কার কাছে অভিযোগ করবে? ঠিক আছে, আপনার নাম? শুনেই থাকুন।